দুজনের পিতাই বাংলাদেশের রাজনীতিতে বেশ পরিচিত মুখ। বিএনপির রাজনীতিতে বেশ স্বনামধন্য একজন ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য সাদেক হোসেন খোকা, এবং অন্যজন হচ্ছেন গিয়ে বিএনপির বর্তমানে ভাইস চেয়ারম্যান, এফবিসিসিআইর সাবেক সভাপতি, রাজনীতিক আব্দুল আউয়াল মিন্টু। সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেন, তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে লড়েছিলেন 2020 সালের 1 ফেব্রুয়ারি নির্বাচনে। একইভাবে একই দিনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপির প্রার্থী হয়ে লড়েছিলেন আব্দুল আউয়াল মিন্টুর পুত্র তাবিথ আউয়াল। এমনকি তিনিও, এই দুইজনই কিন্তু ওই সময়ে পরাজিত হন। এমনকি পরাজিত হয়ে তারা নির্বাচন যে ট্রাইব্যুনাল রয়েছে সেখানে কিন্তু তাদের এই দাবির পক্ষে আবেদন করেন যে তাদেরকে অন্যায়ভাবে ঠকানো হয়েছে। পরবর্তীতে যখন দেখা গেল যে আওয়ামী লীগ সরকারের পতন হলো গত বছরের 5 আগস্ট, তখন কিন্তু তারা সেই নির্বাচনী ট্রাইব্যুনালের রায় নিয়ে যখন দৌড়ঝাঁপ শুরু করেন, তখন ইশরাক হোসেনের পক্ষে রায় এলেও তাবিথ আউয়ালের পক্ষে রায়টি কিন্তু আসেনি। ইশরাক হোসেনকে আমরা দেখেছি এখন পর্যন্ত তিনি ঢাকার মেয়র হওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন, এমনকি লেগেই আছেন। তিনি একাধিকবার আদালতে গিয়েছেন, তার আদালতে তার রায়ের বিপক্ষে রিট হয়েছে, সেগুলো খারিজ হয়েছে, নির্বাচন কমিশন থেকে গেজেট হয়েছে, কিন্তু এখনও তার সরকারিভাবে মেয়র হওয়া হয়নি। যদিও তিনি নিজে স্বঘোষিত মেয়র হিসেবে কিন্তু এর মধ্যে নগর ভবনে বসতে শুরু করেছেন, সভা করেছেন, সমাবেশ করেছেন, নগর ভবনে মতবিনিময় সভা করেছেন, প্রশাসনিক কর্মকর্তাদেরকে নির্দেশনা দিয়েছেন, স্থানীয় কাউন্সিলরদেরকে তিনি ডেকে নিয়ে তাদেরকে অবশ্যই নির্দেশনা দিয়েছেন। অর্থাৎ তিনি কিন্তু স্বপ্রণোদিত হয়ে নিজের দায়িত্ব নিজে বুঝে নিয়েছেন, যেটিকে ঈদের আগে আমরা দেখেছি উনি বলেছেন সরকার যদি তাকে শপথ নাও পড়ায় তিনি কিন্তু নিজে শপথ পড়ে, এমনকি সেই শপথ না পড়লেও তিনি কিন্তু মেয়র হিসেবে তার দায়িত্ব শুরু করে দিয়েছেন। অন্যদিকে তাবিথ আউয়ালের যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি সেটি হচ্ছে তাবিথ আউয়াল তার ঘনিষ্ঠজন এবং তার বাবার কাছে যেটি বলেছেন বলে আমরা দলীয় সূত্রে, তার ঘনিষ্ঠ সূত্রে জেনেছি যে তিনি চান না আওয়ামী লীগ সরকারের সময় হয়ে যাওয়া কোন নির্বাচনকে বৈধতা দিতে। যদিও তার মেয়র হওয়া না হোক কিংবা মেয়রের চেয়ারে যে বোর্ড রয়েছে, অনার বোর্ডে তার নাম অলঙ্কৃত হোক, এটি তিনি কোনোভাবেই চান না। কারণ আওয়ামী লীগের সময়ের সবগুলো নির্বাচনে বিতর্কিত ছিল, এমনকি সেই নির্বাচন নিয়ে নানা অভিযোগ রয়েছে, সুস্পষ্ট অভিযোগ রয়েছে। বিএনপি বিভিন্ন সময় এগুলো বলেছে, কিন্তু বিএনপি নেতা হয়েও সেই নির্বাচনের একজন মেয়র হওয়ার জন্য তার যদি তোড়জোড় তিনি শুরু করেন, তাহলে ওই নির্বাচনকে বৈধতা দেওয়ার মধ্য দিয়ে ওই সময় সরকারের কর্মকাণ্ডকে বৈধতা দেয়া হয় বলে তিনি কিন্তু চাননি যে তিনি ঢাকার মেয়র হন, ঢাকা উত্তরের মেয়র হন। অন্যদিকে এই আওয়ামী লীগ সরকারের পতনের পর বাফুফের সভাপতি হিসেবে কিন্তু তিনি নির্বাচিত হয়েছেন, এখনো সেই পদে দায়িত্ব পালন করছেন তাবিথ আউয়াল, এবং তার যে অবস্থান সেটি কিন্তু স্পষ্ট তিনি করেছেন তার ঘনিষ্ঠজনদের কাছে যে তিনি কোনোভাবেই সেই সাবেক কথিত স্বৈরাচার যে রয়েছে সেই স্বৈরাচারের সময়ের কোন নির্বাচনকে বৈধতা দেওয়ার মধ্য দিয়ে কোনো মেয়র হতে তিনি চান না। কিন্তু বিপরীতে আমরা যেটি দেখতে পাচ্ছি, ইশরাক হোসেন তিনি কিন্তু সেই মরণ কামড় দিয়ে রয়েছেন তার শপথের জন্য সরকারকে। কারণ হচ্ছে গিয়ে তিনি যে করেই হোক মেয়র হতে চাচ্ছেন, যদিও এর মধ্যে কিন্তু তার মেয়র পদে যে সময়সীমা থাকে, এমনকি 2020 সালের 1 ফেব্রুয়ারিতে যে নির্বাচন হয়েছিল তারপরে যে বোর্ড সভা হয়েছিল, সেই বোর্ড সভা অনুযায়ী কিন্তু নির্বাচিত মেয়রের মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে। সেই তাপস, ব্যারিস্টার ফজলুল নূর তাপস যে সময় থেকে বোর্ডসভা শুরু করেছিলেন তারপর থেকে কিন্তু সময় অনুযায়ী 5 বছর পূর্ণ হয়ে গেছে। অর্থাৎ ইশরাকের এখন শপথ পড়ানোর ক্ষেত্রে কোনো ধরনের পথ নেই বলে সরকার থেকে দাবি করা হচ্ছে, এমনকি কিন্তু ইশরাক নাসরবান্দা হিসেবে কিন্তু রয়েই গেছেন। এখানে বিএনপি নেতাকর্মীরাও কিন্তু অনেকটা ইশরাকের এই আন্দোলনে বিব্রত বলে আমরা বিভিন্ন পর্যায়ে কথা বলে জেনেছি। কারণ বিএনপি কিন্তু এখনও ইশরাকের এই আন্দোলনের বিষয়ে দলীয় কোনো অবস্থান ব্যক্ত করেনি, যদিও বিচ্ছিন্নভাবে বিভিন্ন নেতারা এটি বলেছেন। এবং সর্বশেষ 2 দিন আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদকে যখন এই প্রশ্নটি করা হয়, তখন তিনি বলেছেন যে তিনি মনে করেন একটু ধৈর্য ধরা দরকার। অর্থাৎ তিনি এই দলের যদি অবস্থানকে যদি ব্যাখ্যা করা হয় তাহলে তা বোঝাই যাচ্ছে যে বিএনপি ইশরাকের এই আন্দোলনের সাথে আসলে ধরি মাছ না ছুঁই পানি অবস্থার মধ্যে আছে। ইশরাক যদি আন্দোলন করে কিছু নিয়ে আসতে পারে আনুক, কিন্তু বিএনপি এতে গা করছে না। কিন্তু অন্যদিকে যেটি হচ্ছে যে বিএনপির এতে ইমেজও কিন্তু নানাভাবে প্রশ্নের মুখে পড়ছে। কারণ গত 13ই জুন শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বৈঠকটি হয়ে গেল, সেই বৈঠকের পর কিন্তু বিএনপি নেতারা এবং সরকার দুই পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে এবং তারা বলেছে যে তারা বেশ সন্তুষ্ট, এমনকি তারা যে অনিশ্চয়তা দেখতে পাচ্ছিল, বাংলাদেশের রাজনীতিতে যে সংকট দেখতে পাচ্ছিল, সেই সংকট কেটে গেছে বলে তারা দাবি করেছেন। বিএনপির মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বারবারই বলছেন এটি বৈঠকটি ছিল ঐতিহাসিক ঘটনা, টার্নিং পয়েন্ট বাংলাদেশের রাজনীতির জন্য। তাদের সাথে সরকারের যত দূরত্ব আছে সব কেটে গেছে ওই বৈঠকের মধ্যে দিয়ে। তারা খুব আশাবাদী, তাদের যে দাবি দেওয়া ছিল সরকার তা মেনে নিয়েছে অনেকটা, এইগুলো কিন্তু আমরা শুনতে পাচ্ছি। কিন্তু বিপরীতে আমরা কিন্তু ইশরাককে আন্দোলন করতে দেখতে পাচ্ছি। অন্যদিকে বিএনপি নীতি নির্ধারণের সূত্রে জানা গেছে যে গত ঈদের দিন রাতে যখন বেগম খালেদা জিয়া অর্থাৎ বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দলের শীর্ষ নেতারা দেখা করতে যান, তখন তিনি কিন্তু প্রশ্ন করেছিলেন যে সরকারের সঙ্গে কেন বিরোধে জড়ানো হচ্ছে, সরকারের সঙ্গে কোনো বিরোধে না জড়িয়ে কোনো সমস্যা যদি থাকে এবং সেই সমস্যা আলোচনার টেবিলে বসে সমাধান করার জন্য। কিন্তু ইশরাকের এই আন্দোলন বলছে বিপরীত কথা, অর্থাৎ দলের হাই কমান্ড যে নির্দেশনা দিয়েছেন যে সরকারের সঙ্গে কোন ধরনের বিরোধে জড়ানো যাবে না, কোনো কিছু হলে সেটিকে আলোচনার টেবিলে বসে সমাধান করার জন্য, সেটি না করে কিন্তু ইশরাক রীতিমতো রাজপথেই আছেন। এমনকি যে করেই হোক তার মেয়র হতেই হবে, এমনকি নজিরবিহীনভাবে তিনি কিন্তু নিজে মেয়রের দায়িত্ব নিয়ে বাংলাদেশের রাজনীতিতে এমনকি বাংলাদেশের যে সরকার ব্যবস্থা সেখানে কিন্তু এক ধরনের বলা যায় যে বাজে দৃষ্টান্ত তিনি ইতিমধ্যে রেখেছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। কারণ এটি কিন্তু বিএনপির জন্য গলার কাটা হয়ে থাকবে ভবিষ্যতে, যদি যখন তারা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করবে, যদি করতে পারে। সেক্ষেত্রে যদি কেউ মেয়রের দাবিতে এসে নগর ভবনে তালা দেয় কিংবা মেয়রের চেয়ারে নিজে নিজে বসে পড়ে কিংবা নিজে সরকারকে উপেক্ষা করে সরকারের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে নিজের ক্ষমতা দেখিয়ে তিনি যদি এই রকম কাজ করেন, তখন বিএনপি আসলে কি বলবে? এটি কিন্তু বিএনপির জন্য একটি দীর্ঘমেয়াদে দায় হয়ে রয়েছে বলে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। অন্যদিকে তাবিদ আউয়ালের কথা যেটি বলছিলাম, যিনি কিনা ঢাকা দক্ষিণ উত্তর সিটি কর্পোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন, তিনি কিন্তু অনেকটা মেনে নিয়েছেন। এমনকি তিনি বলেছেন যে তার এটি নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তিনি চান যে আগামীতে আরও মেয়র নির্বাচন হবে, সংসদ নির্বাচন হবে, সেখানে নিঃসন্দেহে তিনি তার যোগ্য মূল্যায়ন পাবেন। দল যদি তার প্রতি কোনো বিশ্বাস রাখে তখন তিনি সেই বিশ্বাসের মূল্যায়ন করবেন। কিন্তু এখন এই মেয়রের আন্দোলন করে কিংবা মেয়র পদে বসার জন্য ইশরাকের মতো আন্দোলন করে তিনি সরকারকে বিব্রত করার পাশাপাশি দলকে বিব্রত করা বা প্রশ্নের মুখে ঠেলে দিতে চান না। আমাদের প্রশ্ন হচ্ছে যে ইশরাক হোসেন যেটি করছেন এটি কি বিএনপির শীর্ষ নেতারা কেন তাকে এখনো বুঝাচ্ছে না, কিংবা যদি এটি সমাধান করার সুযোগ থাকে বেগম খালেদা জিয়ার কথা অনুযায়ী সরকারের সঙ্গে আলোচনায় বসে ইশরাক হোসেনকে সঙ্গে নিয়ে যদি এটি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে হলেও বিষয়টি সমাধান করা যায়, সেটি কেন তারা করছে না? কেন রাজপথে নগর ভবন এইভাবে অবরুদ্ধ করে রেখে মাসের পর মাস মানুষের এই জনদুর্ভোগ সৃষ্টি করছে? কেন নাগরিক সেবা ব্যাহত করছে ইশরাক হোসেন এবং তার সব নেতাকর্মীরা? এটি কিন্তু রাজনৈতিক বিশ্লেষক সবার মনেই প্রশ্নের জায়গা করে নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যদি এই মুহূর্তে জাতীয় সংসদ নির্বাচন হয় তাহলে সমর্থনের বিচারে বিএনপিকে সবাই এগিয়ে রাখবে, এমনকি অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বিএনপি সরকার গঠনের প্রায় দ্বারপ্রান্তে রয়েছে। এমনকি এই মুহূর্তে এসে মেয়র হওয়ার নামে সরকারের সঙ্গে ইশরাক হোসেন যে দ্বন্দ্বে জড়াচ্ছেন, সাধারণ মানুষকে যেভাবে হয়রানির শিকার হতে হচ্ছে তার নেতাকর্মী অনুগামীদের আন্দোলনের কারণে, এটি কি বিএনপির উপর এসে বর্তাবে না? বিএনপিকে এই দায় চাইলেই এড়াতে পারবে? অন্যদিকে যে তাবিদ আউয়াল যে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত এমনকি তার যে চিন্তাশীল ভাবমূর্তি তিনি গড়ে তুলেছেন, এমনকি যেটি কিনা ইতিমধ্যে কিন্তু সুনামের ইতিমধ্যে কিন্তু প্রশংসা করেছে সর্বমহলে, বিপরীতে কিন্তু ইশরাক হোসেনের এই বিষয়টি নানাভাবে মানুষ কিন্তু সমালোচনা করছে, বিএনপির ভেতরে বাইরেও এ নিয়ে কিন্তু সমালোচনা রয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে ইশরাকের এই আন্দোলন কোথায় গিয়ে শেষ হবে এবং তার বোধোদয় হতে অন্তরায় কোথায়? ইশরাক কি কোনোভাবে দলের কোনো সিদ্ধান্তের তোয়াক্কা করছেন না? এমনকি তিনি কি মনে করছেন যে তার এই সুযোগ তিনি হাতছাড়া করলে আর ভবিষ্যতে আর কখনো তার মেয়রের চেয়ারে বসা হবে না? এমনটি যদি হয়ে থাকে তাহলে সেটি নিয়েও কিন্তু ভাববার বিষয় রয়েছে। আমরা দেখতে চাই যে কি হয়। আমাদেরকে আরো কয়েকদিন হয়তো অপেক্ষা করতে হবে ইশরাকের আন্দোলনের শেষ দেখার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।